লোক সাহেবের আসার সম্ভাবনা ছিল যে কি থেকে যে কি হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে, বুঝেন না? কি থেকে যে কি হয়েছে, কেমনে যা ওনারে ফেল করাইছে এটা আল্লাহ ভালো জানেন। যাই হোক, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের ওলামায়ে কেরাম কেউ আসতে পারল না। এটা বড় দুঃখজনক। ওলামায়ে কেরামদের একজন না আসা মানে গোটা জাতির ওলামায়ে কেরাম না আসা। আর যাই মামুন নবী কয় আল্লাহ সিরাজনগর বয়লার মাঠে যারা তাফসীর শুনছে এদের একটু জায়গা দেখে একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করছেন নি আল্লাহর আদালতের রাশা কি সাধারণ পজিশন? এটা কার আদালতে? সুবহানাল্লাহ কয় না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারান আদুলা লিতাকুনু শুহাদা আলান নাস। কি পরিমাণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদেরকে ডাকার পর আল্লাহ বলবেন নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা এই বিষয়ে কি জানো? বা আমরা বলবো যে আল্লাহ তাফসীরের মাঠে বসে তো এই কথাই কোরআনে শুনছিলাম। সুবহানাল্লাহ। হে মালিক, তোমার কোরআনে সূরায়ে নূহ যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, কালামে পাক যদি সত্য হয়, আমাদের সাক্ষীও সত্য হবে, সব সত্য হবে। কেন? কোরআনে সূরায়ে নূহের মধ্যে আমরা পড়েছি নূহ নবীজি কত কষ্ট করে তাদেরকে দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কি? ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক তার সরকারে দো আলম হাবিবি কিবরিয়াকে বলবেন আপনার উম্মত তো আপনাকে সাক্ষী মানছে। কয় আল্লাহ আমার উম্মত যা বলছে 100% সঠিক বলছে। বলুন তো দেখি এই মর্যাদা আল্লাহ কাদেরকে দিয়েছেন? আমাদের। আমরা এত মর্যাদা পাওয়ার পরেও যদি রমজান মাসে রোজা রাখে না এই জাতীয় মানুষ তো জঙ্গলিসার বোদল সাতিয়ান মালিয়াতা তেলেনগরে নাই। বোদল বাজারে লাল কাপড় ঝুলায়া কালো কাপড় ঝুলায়া ভিতরে চা খাওয়ার ব্যবস্থা করে এরকম দোকান তো নাই। কারণ কি জানেন? দোকানের মধ্যে কালো পতাকা কালো কাপড় ঝুলাইলে আল্লাহ আবার দেখে না। হ্যাঁ না, কালো তো দেখবো কেমনে? হায় 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 বদনসিব মাহে রমজানের যারা বেহুরমতি করবে, বেইজ্জত করবে, আল্লাহর কসম করে আমি বলি, পয়সা কামাও, চা বিক্রি করে রমজানের দিনের বেলায় হোটেল খোলা রাখা নাস্তা বানায়া খাওয়াও পয়সার জন্য, এমন দুরারোগ্য ব্যাধিতে এমন কঠিন রোগে আল্লাহ আক্রান্ত করবে, দোকান বিক্রি করবা, ঘরের ভিটা বিক্রি করবা, তারপরও তোমার চিকিৎসার খরচ হবে না। এরকমের বিপদ গজব আল্লাহ দিতে পারে না? পারে না নাকি আল্লাহর ক্ষমতা নাই? সাবধান হয়ে যাও। কার সঙ্গে বেয়াদবি করো, কার ইজ্জত নষ্ট করো, আর যে বদনসিব গুলো ভিতরে দোকানের ভিতরে ঢুকে দোকানের ভিতর থেকে চা নাস্তা করে 3টা টিস্যু দিয়ে মুখটা মুছে, বোঝা যায় আপনি কি রোজা রাখছেন, এর রোজা 3টা একসাথে জমা হয়েছে। কথা কয় না? ঠুটটারে এমন শুকায় মনে যে হের মতো রোজাদার ভারত উপমহাদেশে পাওয়া যাব না। মিয়া বাটফারি করো, যে কুয়াকাটা কয় না যে ওরে বাটফার। কথা বলেন ঠিক কিনা? তুই তো আস্তে একটা বাটফার। মানুষের সাথে বাটফারি করতে পারিস, আল্লাহর সঙ্গে বাটফারি করার কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আছে, শেষ কথা বলে দিচ্ছি যেহেতু কালকে আসতে হবে, মান আফতারা ইয়াওমান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদ লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহর ইন সামাহু। একদিন যদি কেউ কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া, ভ্রমণ ছাড়া, যেগুলোর পারমিশন ইসলাম দিছে, অহেতুক কেউ যদি রোজা না রাখে, অলসতা করে স্বাস্থ্যটা বানাইছে বোঝেন না, চিন্তা করে যদি রোজা রাখে কোনো দিক দেখ কইমা যা, আমি কই তোর স্বাস্থ্যটা রোজা না রাখা আরো মোটা কর। কারণ কবরে দেওয়ার পর কিরা যদি কামড়ায়, সাপ বিচ্ছু কামড়ায় যদি শুধু হাড্ডি পা, মজা পাইব? কথা কয় না? সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায় যদি কিন্তু গোস্তই না পা, তাহলে এই কামড়ায় লাভ হইল কি?
বরং এর আর বদ্ধ দিব যে কি এটা দিল, শুধু হাড্ডি পরে কামড়ের মধ্যে, গোস্ত নাই। কথা বলেন ঠিক কিনা? তো গোস্ত বানায় কবরে যা সাপ বিচ্ছু কামড়ায় যেন মজা পায়। বদনসিব কোথাকার। কথা বলেন ঠিক কিনা? গোটা জীবন একটা রোজার যদি কাজা আদায় করে, একটা রোজার যদি কাফারা আদায় করে, গোটা জীবন রোজা রাখলো, একটা রোজার কাজা কাফারা হবে না। জানো এরপরে এই রোজা কি কি ইবাদত, কি স্বতন্ত্র ইবাদত, এই আলোচনাটা ইনশাল্লাহ কালকে করব। আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এখন আসছেন। প্রথম বৈশা তো আমি একটু নিরাশ হয়ে গেছিলাম যে বয়লার মাঠের তাফসিরে তো এত কম মানুষ হয় না। আর যে পিছনেও একটা মাহফিল আছে। আবার ওই যে নির্বাচনের কথা যা বললাম, নির্বাচন করে তো অনেকে ক্লান্ত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের ওলামায়ে কেরাম কেউ আসতে পারল না। এটা বড় দুঃখজনক। ওলামায়ে কেরামদের একজন না আসা মানে গোটা জাতির ওলামায়ে কেরাম না আসা। আর যাই মামুনুল হক সাহেবের আসার সম্ভাবনা ছিল, যে কি থেকে যে কি হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। বুঝেন না? কে থেকে যে কি হয়েছে, কেমনে যা ওনারে ফেল করাইছে, এটা আল্লাহ ভালো জানেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালের আখিরি মোনাজাতে আমরা একজনের সাথে 10 জন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামীকাল আমিও আসবো। আমার অসমাপ্ত আলোচনা কালকে ইনশাআল্লাহ আমি পেশ করব। আপনারা একটু আগে ভাগে চলে আসবেন এবং মা বোনদেরকেও পাঠাই দিবেন। আমাদের যেমন শোনার দরকার তাদেরও দরকার, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সময় মতো আসার আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।